গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমত ভালোই আছেন। সো বেসিক্যালি এখন বাজে 10:30 সকাল, তা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, যাই হোক, সো আর হতেছে যে এই একটু রোদ আছে, তারপরেও আপনার ঠান্ডা প্রচুর। সো এখন যা বলতেছিলাম যে অনেকেই কোশ্চেন করেছেন যে ইউনিভার্সিটিতে যে আমি আসলাম বা ইউএসের ইউনিভার্সিটিতে বেসিক্যালি কত ব্যাংক শো করতে হয়, ব্যাংকের অ্যামাউন্টটা কত শো করতে হয়। সো আজকে সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো তাহলে প্রথমেই ব্যাংকের কথা বলতে গেলে অনেক বড় বোঝা মনে হয় যে আসলে অনেক বিশাল অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট শো করতে হয় ব্যাংকে, যেটা কিছুদিন রেখে ডিপোজিট আকারে দেখাতে হয় বা সেভিংস আকারে। আপনি এটা যে কোনো আকারে আপনি দেখাতে পারবেন, নো প্রবলেম। সো ক্যামেরাটা বেশি নড়তেছি, তাই মেবি নড়তেছে। যাই হোক, সো এখন কীভাবে ক্যালকুলেট করবেন যে ইউনিভার্সিটির যে কত টাকা আপনাকে ব্যাংকে শো করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট আপনি কত দেখান। সো ফার্স্ট অফ অল বলতে গেলে যে আপনি ব্যাংকের স্টেটমেন্টটা যে শো করবেন সেটা কত অ্যামাউন্ট হবে সেটা আপনি কিভাবে যাচাই করবেন, বা আপনার কত অ্যামাউন্টই শো করলে বেস্ট হবে সেটা আপনি কিভাবে বুঝবেন। সেটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি যে টিউশন ফিস, এটা হচ্ছে একদম মানে ইজিলি ইকুয়েশন হচ্ছে এইটাই যে আপনি ইউনিভার্সিটি এখন টিউশন ফিস, সো সেই টিউশন ফিস 1 ইয়ার প্লাস আপনার সেই যেখানে আপনি থাকছেন বা যে ইউনিভার্সিটি ওই এরিয়ার আপনার অ্যাকোমোডেশন কস্ট 1 ইয়ারের জন্য সেটা কত। এখন সাপোজ আপনাকে আমি ক্যালকুলেশনটা বুঝিয়ে দিতেছি আরও, যে সাপোজ আপনার ইউনিভার্সিটি কস্ট পার সেমিস্টার 10,000, সো অথবা 10,000ই মিনিমাম ধরেন যে পার সেমিস্টার 10,000, তাহলে আপনার 2 সেমিস্টার আসতেছে 20,000। এখন কথা হচ্ছে এখানে যদি আবার আপনি স্কলারশিপ পান তাহলে আপনার এটা ডিক্রিজ হবে অ্যামাউন্টটা। সো আপনি যদি আপনার যদি টিউশন ফিস যদি পার সেমিস্টার 10,000 হয়ে থাকে, দেন আপনার হচ্ছে যদি 2টা সেমিস্টার হয় তাহলে আপনার হচ্ছে 20,000 ডলার পার ইয়ার হচ্ছে। সো এখানে হচ্ছে আপনার হচ্ছে $20,000 পার ইয়ার। দেন আর হচ্ছে আপনি অ্যাকোমোডেশন কস্ট, এটা এখন অ্যাকোমোডেশন কস্টটা এটা আসলে ভ্যারি করে। আপনি যদি নিউ ইয়র্কে পড়তে যান তাহলে ওখানে একটু অ্যাকোমোডেশন কস্ট একটু হাই, বা লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া ওগুলাতে যান একটু হাই, ডিসিতে ওয়াশিংটন ডিসিতে আসেন সেটা একটু হাই। সো এগুলাতে যদি থাকেন তাহলে আপনার অ্যাকোমোডেশন কস্ট আপনি 800 থেকে আপনি যত ইচ্ছা আপনি করতে পারবেন। মানে মিনিমাম রেঞ্জ আপনার 700-800 খরচ করতেই হবে যদি এই 3-4টা মানে বেসিক এই 3-4টা যদি স্টেটের থেকে থাকে। আর যদি অন্যান্য স্টেট মানে যেগুলো একটু লোয়ার, যেমন সাপোজ মিনিসোটা, তারপর ভার্জিনিয়া, দেন টেক্সাস, ফ্লোরিডা, এগুলোতে যদি থেকে থাকেন তাহলে, বা আপনি ইউনিভার্সিটি যদি হয়ে থাকে তাহলে আপনি 500 থেকে আপনি মিনিমাম আপনি স্টার্ট করতে পারবেন। আপনার অ্যাকোমোডেশন কস্ট হয়ে যাবে পার মান্থলি। তাহলে আপনি সাপোজ যদি আমরা একটা মিড রেঞ্জ ধরি যে 700-800ও না 500ও না, একটা মিড রেঞ্জ ধরি যে 700 টাকা বা 600 টাকাই ধরেন, যে 600 টাকা যদি হয়ে থাকে তাহলে পার মান্থ
তাহলে আপনি এটারে 12 মান্থ দিয়ে ইন্টু করেন, যে 12 মান্থ ইন্টু 500 বা 600 ধরে, তাহলে আপনার হচ্ছে 6 বারং 72, তাই তো? সো 72, তার মানে হচ্ছে যে আপনার 7,200 টাকা, ডলার, সরি 7,200 ডলার। সো তাহলে আপনার এখানে হচ্ছে যে $7,200 প্লাস আপনার হচ্ছে ওখানে টিউশন ফিজ হচ্ছে 20,000। সো ইটস অলমোস্ট $27,200। সো এখানে আপনি $27,200 আসতেছে আপনার হচ্ছে পার ইয়ার কস্ট উইথ অ্যাকোমোডেশন অ্যান্ড টিউশন ফিজ। এটা হচ্ছে আমি সাপোজ একটা অ্যামাউন্ট ধরছি। সো এখন কারো ক্ষেত্রে আবার টিউশন ফিজ আবার আপনার পার ইয়ার 20,000-এর জায়গায় 10,000 হয়ে থাকে। যারা স্কলারশিপ পায় তাদের আপনি অ্যামাউন্টটা কম করলেও কোনো প্রবলেম নেই, কারণ আপনি অলরেডি গট স্কলারশিপ, রাইট? আর যদি আপনার এরকম 20,000 হয়ে থাকে, কারো আবার 40,000ও হয়ে থাকে পার ইয়ার, সো সেখানে আবার ওই 40,000-কে আবার অ্যাকোমোডেশন যোগ করে আপনি যেটা আসবে অ্যামাউন্ট, সেটা অ্যামাউন্ট করে দেন আপনি ক্যালকুলেট করতে হবে। এখন যত টাকা ক্যালকুলেশন আসে, ঠিক আছে, ভালো করে বুঝেন, যত টাকা যদি ক্যালকুলেশনে আসে, সাপোজ এখানে আমাদের আমরা করলাম যে 1 বছর টিউশন ফিজ প্লাস আপনার অ্যাকোমোডেশন, সো এইটা যে আমরা ক্যালকুলেশন করলাম এখানে আসলে 27,000 সামথিং প্লাস 200। সো এখানে আপনার $27,000 আসতেছে, $27,200 আসতেছে। তো $27,200 এখন আবার বাংলা টাকায় কনভার্ট করেন যে কয় লাখ টাকা আসে, ইজি ইকুয়েশন। তো ইটস অলমোস্ট 30 লাখ থেকে 32 লাখ টাকার মতো আসে। সরি 25 লাখ টাকার মতো আসে। সো এই 25 লাখ টাকা থেকে আপনি আরও 5-10 লাখ টাকা বেশি দেখাবেন, ঠিক আছে? এটা হচ্ছে মানে সেফেস্ট। সো সেফেস্ট এই থিংটা হচ্ছে যে আপনি 5-10 লাখ টাকা বেশি দেখাবেন, তাহলে আপনি অলমোস্ট আপনি যদি 30 প্লাস রাখেন, 35 বা 40, ঠিক আছে, তাহলে ইটস বেস্ট। এখন বলতে পারেন যে ভাই আমার তো দরকার নেই। হ্যাঁ, এখন আপনি 30ও রাখতে পারেন, বা ওই যে একদম যেটা আছে ওটাও রাখতে পারেন, বাট এটা আপনার জানেন না কখন কত টাকা খরচ হয়ে যায় বা অ্যাক্সিডেন্টলি। তো ওরা এভাবে এটাকে মেপে থাকে যে ওর কাছে যাতে ইনাফ পরিমাণ টাকা থাকে, সে অন্তত ফার্স্ট ইয়ার যাতে ও নিজে চলতে পারে। ওই ভিসা অফিসার এটাই ক্যালকুলেট করে রাখে, মানে ওদের এটাই মেজারমেন্ট করে রাখে। সো আপনাকে তাহলে আপনার একটা ভালো একটা আইডিয়া দিলাম যে আপনার 1 বছর টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন কস্ট যত আসবে তার থেকে 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকা বেশি দেখাবেন, দ্যাটস এনাফ, ঠিক আছে? আর লাগবে না। সো এখানে আপনি অলমোস্ট যারা যে লোয়ার টিউশন ফিস তাদেরকে আমরা বলতে পারি যে 30 প্লাস দেখালেই ইজ বেস্ট, ইনাফ, অলমোস্ট বেস্ট। তো আপনি যত বেশি দেখাবেন তত বেশি বেস্ট হবে, বাট আপনি যে মিনিমাম যেটা ইনাফ বলে থাকি সেটা হচ্ছে যে 30 প্লাস হলে বা 35 হলে এটা ভালো, ঠিক আছে? সো একদম কাটায় এই যে আমি যে বললাম 27, তো 27 রাখবেন না, মানে আমি $27,000 রাখবেন এরকম না, বেশি রাখার ট্রাই করবেন, 8-7 হাজার বা $10,000। সো এই হলো। আর হতেছে যে আর যাদের হচ্ছে যে টিউশন ফিস বেশি থাকে তাদের আরও বেশি দেখাতে হয়। সব যেমনটা আমার হয়েছিল, আমি দেখিয়েছিলাম অলমোস্ট $70,000 বিকজ অফ আমার টিউশন ফিস অনেক বেশি ছিল। সো এই তো, যার বেশি তাকে বেশি দেখাতে হবে। সো এখানে আপনি যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনি আরেকটু কম দেখাবেন, তাই না? আর হচ্ছে যে আপনি টিউশন ফিস যদি লো হয় তাহলে আপনার কম দেখালেই হয়ে যাচ্ছে, এই তো। আর যদি ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে যদি কোনো কনফিউশন আরও থেকে থাকে, আই ডোন্ট থিঙ্ক সো আপনার কোনো কনফিউশন থাকবে, কাজ একদম সুন্দর পানির মতো বুঝিয়ে দিলাম
তো যাই হোক, তারপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবভিয়াসলি আপনি কমেন্ট সেকশনে আপনি জানান যে আপনার কোন সমস্যা বা আপনি কোন কনফিউশনে আছেন যে আপনার এই অ্যান্সারটা দরকার। অবভিয়াসলি আই উইল ট্রাই মাই বেস্ট আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করবো। ইভেন আপনারা যদি আরও কোনো ভিডিও চান যে এরকম শর্টকাট বা কোনো কিছু জানার জন্য ডিসক্রাইবলি, তো তাহলে অবশ্যই বলেন যে ভাই এটা বানান, তাহলে হেল্প হবে, অবশ্যই আমি বানাবো। সো আর এই তো দোয়া করবেন আমার জন্য। আপনারা ভালো থাকবেন, রমজান মোবারক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।